দেশবাসী কেমন আছেন? আপনাদের রক্তে রয়েছে এই ইসাখা মুসাখার রক্ত। ইসাখা মুসাখারা দিল্লির আধিপত্য এই অঞ্চলে রাখে নাই এবং নতুন করে বেশিবাদের দোসর দিল্লির দাসী এই শেখ হাসিনাকেও এই তারালবাসী তাড়িয়েছে। সুতরাং নতুন করে কেউ যদি দিল্লির সাথে সমঝোতা করে দিল্লির দাসীদের মতো করে নতুন করে বাংলাদেশে দিল্লির কালচার আমদানি করার চেষ্টা করে এই তারালবাসী তাদেরকে তাড়ানোর জন্যই যথেষ্ট। প্রিয় ভাইরা, আমরা পত্রিকায় রিপোর্ট দেখি মন্ত্রীরা প্রায় বলে সমঝোতার ভিত্তিতে নিলে নাকি ঘুষ নেওয়া, তাই না? সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি করেন। এখন তো দেখতেছি সমঝোতার ভিত্তিতে আপনি আওয়ামী লীগ দলাল চুট্টুকে এক্সিট দেওয়ার চেষ্টা করতেছে। যে যোগ্য দুর্নীতি দমন কমিশনে থাকার সময় মাস্তানের মতো চলে বেড়াইত 11 থেকে 2016 সাল পর্যন্ত ঘুষ খেয়ে খেয়ে এমন কোন জায়গায় নেই সেই দুর্নীতি দমন কমিশনে যেত তার কাছেই ঘুষ খেতে এই চুপ্পু সন্ত্রাসী। তাকে শুধু কি চাই? আমরা এরকম শুনেছি হলমার্ক গ্রুপের কাছেও নাকি একটা হেরিয়ার জিপ গাড়ি থাকে না, সেই গাড়িও ঘুষ খেয়েছে এই তথাকথিত রাষ্ট্রপতি। আপনারা তাকে সমঝোতার মাধ্যমে সেফ এক্সিট দিতে চান, তাহলে কি আমরা ধরে নেব আপনারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছেন? আপনারা আওয়ামী লীগের আওয়ামী লীগের যে সহযোগী আওয়ামী লীগের যে মদতদাতা ইন্ডিয়ার সাথে সমঝোতা করেছেন। এই অঞ্চলের মানুষ মুসাখা ইসাখার রক্তের মানুষ 47 সালে স্বাধীন হয়েছিল আজাদির এই অঞ্চলের মানুষের রক্তের মধ্যে সাম্য মানবতার শান্তির বাণী ছিল। 71 সালে যে যুদ্ধ হয়েছে সেই সাম্যের জন্য যুদ্ধ হয়েছে, ইনসাফের জন্য যুদ্ধ হয়েছে। 24 আন্দোলন আমরা যে আন্দোলন গণঅভ্যুত্থানে বিপ্লবে দাঁড়িয়েছি এর মূল উদ্দেশ্য ছিল প্রতিবাদী ব্যবস্থার উত্থান, সাম্যের ব্যবস্থা প্রতিষ্ঠা, ইনসাফ নেওয়ার বাংলাদেশ করা। এই অঞ্চলের হাওড় পাওয়ার অঞ্চলের মানুষের সেই ময়মনসিংহ গীতিকার মতো করে এই অঞ্চলের মানুষের বিশ্বাসবোধ, ধর্মীয় মূল্যবোধ, ইসলাম প্রেমিক, হিন্দু ধর্মের পালন, সম্প্রীতির বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য এনসিপি কাজ করে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলি এই বাংলাদেশে 24-এর পরে নতুন করে হাত বদলের চাঁদাবাজি দেখতে চাই না, হাওড়া দখল দেখতে চাই না, আর ঘাট দখল করতে রাখতে চাই না। অফিস আদালতে গেলে দামে দামে কাজকে দেখা যায়, ঠিক না? অফিস আদালতে দখল চলছে। আপনারা দেখেছেন গত 2 দিন আগে সরকারি প্রতিষ্ঠান কোন দলের প্রতিষ্ঠান হইতে পারে না, সরকারি প্রতিষ্ঠান কোন দলের শাখা হইতে পারে না। আমরা বিএনপির বড় বড় নেতাদেরকে সরকারি বড় বড় প্রতিষ্ঠানের প্রধান এমপি বানিয়ে ডিজি বানিয়ে দেওয়া হয়েছে। এটার মাধ্যমে দলীয়করণ করা শুরু করেছে। এমনকি নির্বাচন ব্যবস্থার জন্য আমরা চাই নির্বাচন কমিশনটা সুস্থ ভালো থাক, নিরপেক্ষ থাক। সেখানে আমরা দেখলাম বিএনপির নির্বাচন কমিটির একজন সদস্যকে সেখানকার অতিরিক্ত সচিব বানিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আগামী দিনের যত ইলেকশন হবে সেগুলোকে তারা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পাবে। কিন্তু যদি আমরা প্রতিবাদ না করি, এইভাবে পড়া শুরু হয়ে যায়, বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে একটা সিস্টেম চালু হবে। সুতরাং দালালবাসীর কাছে আহ্বান, আমরা এই বাংলাদেশকে 1400 শহীদের বিনিময় হয়েছে, 30,000 আহত, পঙ্গু চোখ হারিয়েছে, তাদেরকে আর নতুন করে এইরকম আর প্রতিবাদ আমরা দেখতে চাই না। আমি শেষ করব, এই শেখ হাসিনা কি করেছিল? শেখ হাসিনা কারো যদি দাড়ি টুপি দেখতো, কেউ যদি নামাজ কালাম করতো, কেউ যদি
ঘেরাও করে 6 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে নাকি কোরআন পড়ে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে। আপনারা দেখেছেন 41 জনের নামে 5 মিনিট হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমাদের দেশপ্রেমিক বিডিআরকে হত্যা করেছে। মুসলিম আদর্শে যারা বিশ্বাস করছে, যারা দেশপ্রেমিক শক্তি নামে গঠিত, তাদেরকে নির্যাতন করেছে আওয়ামী লীগের ভারতীয় দোসররা। সুতরাং নতুন করে ইসলাম বিদ্বেষী, জঙ্গিবাদ, উগ্রতা, ডানপন্থা, কি সাম্প্রদায়িক শক্তি, এইরকম নতুন করে বয়ান আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্প্রীতিতে বিশ্বাস করে আমরা ইনসাফ ন্যায়ের বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবাইকে এই সংস্কারের পক্ষে থাকতে হবে। কারণ কি, এই সংস্কার হলে ওনাদের এই শক্তি প্রদর্শন, ওনাদের এই মাস্তানি, চাঁদাবাজি এবং প্রাতিষ্ঠানিক যে পাওয়ার দেখানোর যে মানসিকতা, সেটা বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে সেই প্রত্যাশা রেখে আগামী দিনে এই তরুণ আপনাদের সন্তানরা যারা বলেছি আমরা আপনাদের হক মেরে খাবো না এবং কাউকে আপনাদের হক মেরে খেতে দেবো না, আমরা যদি কেউ না দাঁড়ায়, এনসিপির 8 জন আপনাদের সন্তান এই বাংলাদেশের মানুষের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। পার্লামেন্টে কোনো অন্যায় আমরা সহ্য করবো না, সেই প্রতিশ্রুতি দিয়ে শেষ করছি। আপনাদের এই সন্তান যেখানে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ইকবাল ইসলাম, ইকরাম হোসেন, তার যে কথা আছে, হাফেজ মানুষ যার সিনায় কোরআন রয়েছে, এইরকম মানুষকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, নাহলে এই সমাজ নষ্ট হয়ে যাবে। আলেম ওলামাদের সম্মান করতে হবে, সেই রকম ভাবে তাকে সমর্থন দিবেন, এই বিশ্বাস থেকে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।